আমার পুরনোর নাম শরৎ শালনী। ১৯৭৮ সালের ২৪ সেপ্টেম্বর লখনৌর কাছে মোহনলালগঞ্জে এক ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম। আমার পিতা ডক্টর কে.এ. শর্মা ছিলেন একজন অধ্যাপক এবং কার্ডিওলজিতে তিনি ডিএম অর্থাৎ ডক্টর অফ মেডিসিন করেছিলেন। এরপর তিনি বেশ কিছুকাল পান্থ হসপিটালে থাকেন। ১০ বছর যাবৎ লখনৌতে বাসার কাছাকাছি চেষ্টা তদবির করে বদলি হন। আমার মা একজন গৃহিণী। আমার পিতা মেজাজে একজন হিন্দুস্তানি। তিনি কেবল প্রাচ্য সভ্যতা সংস্কৃতির প্রতি ঐক্যমত্য পোষণ করেন। এজন্য তিনি আপন পরিবারের সদস্যদের ওপর চাপ প্রয়োগ করে বহু ডাক্তার ছেড়ে আমার মাকেই পছন্দ করেন ও বিয়ে করেন। আমার দুই ভাই, একজন বানারস ইউনিভার্সিটিতে রিডার এবং অপরজন BHEL-এ ইঞ্জিনিয়ার। দুজনেই আমার বড়। আমি ইন্টার সায়েন্সে বায়োলজিতে প্রথম বিভাগে পাশ করি। এরপর PMT প্রতিযোগিতায় উত্তীর্ণ হই। লখনৌ মেডিকেল কলেজ থেকে MBBS করি এবং মৌলানা আজাদ মেডিকেল থেকে SD করি। অতঃপর পিতার ইচ্ছানুক্রমে কার্ডিওলজি অর্থাৎ হৃদরোগকে বিষয় হিসাবে নির্বাচন করি। এখন আমি AIIMS থেকে DM করছি এবং বর্তমানে AIIMS-এ কার্ডিওলজি ডিপার্টমেন্টে চাকরিও করছি। আমি এখন থেকে ১ বছর ৪ মাস ৪ দিন ২ ঘণ্টা আগে ২০০৪ সালে ২০ মে রোজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় গ্রিন পার্ক মসজিদে গিয়ে আপনার আব্বুর হাতে ইসলাম গ্রহণ করি। প্রশ্ন: আপনার ইসলাম কবুলের ঘটনা এবং এর কারণ সম্পর্কে একটু বিস্তারিতভাবে বলুন। উত্তর: ২০০৩ সালের জুনে শিশুদের ওয়ার্ডে আমি ডিউটিরত ছিলাম। দেখলাম একজন মাওলানা সাহেব হরিয়ানার একটি শিশুকে দেখতে এসেছেন। শিশুর পাশে একজন অ্যাটেন্ডেন্ট। বাচ্চার মা হরিয়ানার শিশুটির পাশে দাঁড়িয়ে গেল এবং তার বাচ্চাকে ফুঁক দিতে বলল। মাওলানা সাহেব বাচ্চাটিকে কিছু পড়ে ফুঁক দিলেন। এরপর পাশেই অপর এক বাচ্চার মাও দাঁড়িয়ে তার চাচ্চাটিকে ফুঁক দিতে বলল। মাওলানা সাহেব তার বাচ্চাকেও ফুঁক দিলেন। এভাবে তিনি ৬টি বাচ্চাকে তাদের পাশে দাঁড়িয়ে ফুঁক দিলেন। ডিপার্টমেন্টের হেড ডাক্তার ত্যাগীর এ সময় ছিল রাউন্ড দেবার সময়। আমি সামনে থেকে দেখতে ওয়ার্ডে এলাম এবং মাওলানা সাহেবকে বললাম, আপনার রোগী কে? আপনি কখনো এ রোগীর কাছে আবার কখনো ও রোগীর কাছে যাচ্ছেন এবং ঝাড়ফুঁক করছেন। এটা এখানে রোগীর ইনফেকশন হবার সমূহ আশঙ্কা বিদ্যমান। মাওলানা সাহেব বললেন, এসব রোগী আমার। এজন্য আমাদের বড়রা বলেছেন, সকল মানুষ একই মা বাপের সন্তান। এখানে ভর্তি সকল রোগীর সঙ্গেই আমার রক্তের সম্পর্ক রয়েছে। যেই মালিক আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন তার কাছে এই আমার তোমার একেবারেই পছন্দ নয়। আর যা পরে আমি ফুঁক দিচ্ছি তার সেই মালিকের কালাম বা বাণী, যিনি তার কালামে একথা বলেছেন আর আপন সংবাদবাহক হজরত ইব্রাহিমের মুখ দিয়ে একথা বলিয়েছেন। আর হজরত ইব্রাহিম তো তিনি, যার নামের ওপর ভারতের লোকেরা নিজেদের বারাহিমি ব্রাহ্মণ বলে। তিনি স্বীয় মালিকের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আমার মালিক তো তিনি, আমি পীড়িত হলে যিনি আমাকে সুস্থ করে তুলেছেন। আপনি প্রতিদিন দেখে থাকবেন, দেখছেন, আপনার ধারণা অনুযায়ী রোগীর জন্য ভালো ভালো ওষুধ প্রেসক্রাইব করছেন। রোগী সেসব ওষুধ খেয়ে সুস্থ হওয়ার পরিবর্তে মারা যাচ্ছে। আবার কখনো কোনো রোগীর ভুল চিকিৎসার পরও রোগী ভালো হয়ে যাচ্ছে। এ ধরনের কথা আমি এই প্রথম শুনলাম। গত সপ্তাহে আমাদের ওয়ার্ডে ৬ জন শিশু মারা গিয়েছে। এদের মধ্যে 4টি বাচ্চা ছিল খুব সুন্দর। 2 সপ্তাহ ওয়ার্ডে থাকার কারণে তাদের প্রতি আমার একটি মায়াও বসে গিয়েছিল। তাদের মৃত্যুতে আমি খুব কষ্ট পেয়েছিলাম। মাওলানা সাহেবের মোহাব্বত ভরা কথা শুনে আমার মনে হলো তার আরও কথা আমার শোনা দরকার। আমি মাওলানা সাহেবকে আমার কেবিনে আসতে অনুরোধ করি। তিনি আমার ডাকে সাড়া দেন। মাওলানা সাহেব আমাকে বললেন, আপনি আমার ছোট বোন বা আমার সন্তানের মতো। আপনি আমাকে ভালোবেসে এখানে ডেকে এনেছেন। আপনার কাছে আমার বিনীত আবেদন, আপনার ওয়ার্ডে আগত রোগীদের আপনি নিজের সন্তান কিংবা ভাই বা বোন মনে করবেন এবং তাদের ব্যথা ও কষ্টকে সেইভাবে নেবেন। মালিক আপনাকে কত সুন্দর সুযোগ দিয়েছেন যে পেরেশান হাল লোকদের দুঃখ ও ব্যথায় আপনাকে শরিক করেছেন। আপনি প্রতিদিন দেখে থাকবেন, দেখছেন, আপনার ধারণা অনুযায়ী রোগীর জন্য ভালো ভালো ওষুধ প্রেসক্রাইব করছেন। রোগী সেসব ওষুধ খেয়ে সুস্থ হওয়ার পরিবর্তে মারা যাচ্ছে। আবার কখনো কোনো রোগীর ভুল চিকিৎসার পরও রোগী ভালো হয়ে যাচ্ছে।
পরিশেষে তিনি খুব দরদের সাথে আমার নাম জিজ্ঞাসা করলেন এবং বললেন, ডক্টর শালিনী, আমি আপনার রক্ত সম্পর্কীয় বোন, এজন্য আমি আপনাকে উপদেশ দিচ্ছি না, বরং আপনাকে ওসিয়ত করছি। আর ওসিয়ত তো তাকে বলা হয় যা কোনো মৃত্যুপথযাত্রী মৃত্যুর পূর্বে তার সন্তানদের উদ্দেশ্য করে অন্তিম কথা হিসাবে বলে। আর তা এই যে আপনি আপনার ওয়ার্ডে আগত প্রত্যেক রোগীর চিকিৎসা সবচেয়ে বড় পূজা মনে করে করবেন। আপনি শত বছরের তপস্যা ও কঠিন পূজার মাধ্যমে মালিকের কাছে সেই আসন পাবেন না যা কোনো দুঃসহ ব্যথা বেদনাকাতর ও বিপদগ্রস্ত মাতাপিতাকে সান্ত্বনা দানের মাধ্যমে পাবেন। আমি মৌলানা সাহেবকে অনেক ধন্যবাদ জানালাম এবং ওয়াদা করলাম যে আমি চেষ্টা করব। মৌলানা সাহেব চলে গেলেন। ডাক্তার সাহেবের রাউন্ডের পর আমি পারিপথ হরিয়ানার ওই বাচ্চার বাপ থেকে জানতে চাইলাম, মৌলানা সাহেব কে? তিনি বললেন, ইনি আমাদের হজরতজি। তিনি খুব ভালো মানুষ। তার হাতে হাজার হাজার হিন্দু মুসলমান হয়েছে। এরপর অনেক দিন পর্যন্ত তার কথার প্রভাব আমার মনের ওপর ছিল, বিশেষ করে সেই কথাটি যে এইসব রুগী আমার, যেই মালিক আমাদের সৃষ্টি করেছেন তার কাছে এটা আমার আর ওটা তোমার পছন্দনীয় নয়। আমিও অনুভব করি যে মৌলানা সাহেবের ঝাড়ফুঁকের পর রুগীদের মধ্যে আশ্চর্য ধরনের পরিবর্তন এসেছে। সব রুগী সুস্থ হয়ে ওয়ার্ডতে বিদান নিল, কিন্তু কিছুদিন অতিবাহিত হবার পর ক্রমান্বয়ে এই স্মৃতি ঝাপসা হতে থাকল। মৌলানা আজাদ মেডিকেল কলেজে আমার রুম পার্টনার ছিল ডাক্তার রিনা সেহগাল। সে গাইনিতে এমএস করছিল। পরে সে সাফারজাং হাসপাতালে গাইনি বিভাগে চাকুরি পায়। আমাদের ভেতর ভালো বন্ধুত্ব ছিল। একদিন সে আমাকে খাবার খেতে ডাকল। খাবার দাবারের পর আমরা আলাপচারিতায় লিপ্ত হলাম। তার এখানে একজন মুসলিম মহিলা কাজ করতে আসত। ওই মহিলা খাবার রান্না থেকে শুরু করে সব কাজই করত। আমি তাকে বললাম, তুমি রান্নার জন্য মুসলমান বাবুর্চি রেখেছ কেন? কোনো হিন্দু মহিলা পাওনি? সে বলল, এই যে মেয়েটি তুমি দেখছ, বড় ভালো মেয়ে, খুবই সৎ এবং ইমানদার। কয়েকবার আমার টাকার পার্স, মানি ব্যাগ পড়ে গেছে। যে অবস্থায় পেয়েছি সেই অবস্থায় আমার হাতে তুলে দিয়েছে। অতঃপর কথায় কথায় মুসলমানদের কথা উঠল। ডাক্তার রিনা বলল, আমাদের দেশে বরং বিশ্বের যেখানেই মুসলমানদের বিরুদ্ধে মিডিয়াতে কথা উঠছে, মানুষ মুসলমান হচ্ছে। কত বড় বড় বিরাট ব্যক্তিত্ব মুসলমান হয়ে যাচ্ছেন। মাইকেল জ্যাকসন সম্পর্কে তুমি হয়তো জেনে থাকবে, সেও মুসলমান হয়ে গেছে। দূরে কি, স্বয়ং আমাদের হাসপাতালেই কার্ডিওলজি বিভাগের এক যুবক ডাক্তার বলবীর, সেও বছর দুয়েক আগে মুসলমান হয়ে গেছে। সে তো এও চায় যে গোটা হাসপাতালে সকলেই মুসলমান হয়ে যাক। আমি একজন রোগীর চেকআপের জন্য তাকে ডেকে পাঠাই। এসেই সে আমাকে বলল, যদি মৃত্যুর পর নরকের হাত থেকে বাঁচতে চাও তাহলে মুসলমান হয়ে যাও। এক কথা শুনে আমার ওয়ার্ডে আগত মাওলানা সাহেবের কথা মনে পড়ল এবং তার সকল কথা জীবন্ত হয়ে উঠল। আমি ডাক্তার রিনাকে বললাম, ডাক্তার বলবীরের সঙ্গে আমার দেখা করিয়ে দাও। সে আমাকে পরের দিন ফোন করতে বলল। ফোন করতেই বলল, রবিবার দিন ডাক্তার বলবীরকে আমি আমার রুমে আসতে বলেছি। আপনি বেলা 10টায় আমার রুমে চলে আসুন। রবিবার দিন আমি ডাক্তার সেহগালের রুমে যাই। ডাক্তার বলবীরও আসে। শ্যামলা রঙের খুবই উজ্জ্বল যুবক, যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে। আমি তার কাছে জানতে চাইলাম তিনি কতদিন আগে ইসলাম কবুল করেছেন। তিনি বললেন, 8-9 বছর পূর্বে। আমি তাকে ইসলাম গ্রহণের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, কেবল ইসলামই সত্য ও সর্বপ্রথম এবং অন্তিম, সর্বশেষ ধর্ম। আর ইসলাম ছাড়া মৃত্যু পরবর্তী জীবনে মুক্তি পাওয়া যাবে না। পরিণতিতে চিরদিনের জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর ইসলাম কবুল করা আপনার জন্য এতটাই প্রয়োজন যতটা জরুরি আমার জন্য। আমি জানতে চাইলাম, আপনি কি আপনার নামও পরিবর্তন করেছেন? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, আমার ইসলামী নাম ওয়ালিউল্লাহ, যার অর্থ আল্লাহর, অর্থাৎ ঈশ্বরের বন্ধু। আমি তাকে বললাম, 1-1.5 বছর আগে আমার ওয়ার্ডে একজন মৌলানা সাহেব এসেছিলেন। তিনি আমাকে কিছু কথা বলেছিলেন যা আজ পর্যন্ত আমার মনে গেঁথে আছে। তিনি ওয়ার্ডের সব রোগীকেই ঝাড়ফুঁক করছিলেন। তার রোগী কোনটি জানতে চাইলে তিনি আমাকে বলেন, সব রোগীই আমার। আমরা সকলেই একই পিতামাতার সন্তান, রক্ত সম্পর্কীয় ভাই। এটা তোমার আর ওটা আমার, এসব পয়দা করনেওয়ালা মালিকের আদৌ পছন্দ নয়। ডাক্তার বলবীর বলতে লাগলেন, মাওলানা সাহেব খুবই সত্য কথা বলেছেন। এ তো ইসলামের এবং আমাদের সকলের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে এক কথাই বলেছিলেন। আমি বললাম, সেই ভাষণ কি ছাপা পাওয়া যায়? তিনি বললেন, আমাদের নবীর প্রতিটি কথা সম্পূর্ণরূপে নিরাপদ ও সুরক্ষিত রূপেই পাওয়া যায়।
আমি সংগ্রহ করে ডাক্তার রিনার হাতে আপনাকে পাঠিয়ে দেব। 2-4 দিন পর ডাক্তার রিনা সেহেগাল ইংরেজি ভাষায় অনুদিত ও মুদ্রিত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হজ ভাষণটি এনে আমাকে দিল। সেটি পড়ে আমি তো বিস্মিত হয়ে যাই। বিশেষ করে মেয়েদের সম্পর্কে বারবার আলোচনা ও সতর্কীকরণ আমার হৃদয়ে গভীর দাগ কাটে। মৌলানা সোহেবের কথা আমার মনে পড়ল। ধারণা করলাম কতই না ভালো হতো আমি যদি মৌলানা সাহেবের ঠিকানা জেনে নিতাম। হাসপাতালে আমি পুরনো রোগীদের ফাইল খুঁজলাম, যাতে করে পানিপথের রোগীর ঠিকানা পাই। তাহলে আমি নিজেই রোগীর বাড়ি গিয়ে মৌলানা সাহেবের ঠিকানা জেনে নেব, কিন্তু আমি পেলাম না। ইসলাম সম্পর্কে পড়া ও ইসলাম সম্পর্কে জানার জন্য আমার ভেতর আগ্রহ সৃষ্টি হয়ে গিয়েছিল। আমি ডাক্তার বলবীরের ফোন নিলাম এবং তার সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করলাম। সাফদারজাং হাসপাতালে গিয়ে তার ওয়ার্ডে তার সঙ্গে সাক্ষাৎ করলাম। অতঃপর তাকে ইসলামের উপর লিখিত বই পুস্তক ও সাহিত্য দেবার জন্য বলি। দ্বিতীয় দিন তিনি আমার হাসপাতালে আসেন এবং আমাকে হিন্দিতে লিখিত ছোট একটি পুস্তক আপকি আমানত আপকি সেবা মে দেন ও বলেন, ইসলামের আবশ্যকতা এবং এ সম্পর্কে জানার জন্য এই ছোট্ট পুস্তিকাটি 100টি বইয়ের একটি। ব্যাস, পুস্তিকাটি খুব মন দিয়ে পড়বেন। একজন সত্যিকারের সংবেদনশীল বন্ধুর কথাগুলো কেবল আমাকেই বলছেন। আপনি পড়লে আপনার নিজেরও এমনটাই লাগবে। আমি এই পুস্তিকার লেখকের হাতে ইসলাম গ্রহণ করেছি। পুস্তিকার 2টি শব্দ এর প্রমাণ। আপনি পুস্তিকাটি পড়লে পুস্তিকা এবং পুস্তিকার লেখক সম্পর্কে জেনে যাবেন। ডাক্তার বলবীর আমাকে বলেছেন যে তিনি দিল্লি পার্শ্ববর্তী ইউপির একটি শহরের রাজপুত বংশের সঙ্গে সম্পর্কিত। পুস্তিকাটি দিয়ে এবং কিছুক্ষণ চা পান ইত্যাদি সেরে তিনি চলে যান। আমি ওয়ার্ডে বসে ব্যাস এক নিঃশ্বাসেই বইটি পড়ে ফেলি। বইটি পড়ার পর মৌলানা সাহেবের কথা খুব মনে পড়ল। বইটি আমার মনে স্থান করে নেয়। বইটি পড়ে আমি ডাক্তার বলবীরকে ফোন করি এবং তাকে বলি যে লেখকের আর কোনো বই আছে কিনা, থাকলে দিতে বলি। এও বলি, যদি লেখকের সঙ্গে আপনি সাক্ষাৎ করিয়ে দেন তাহলে আমার ওপর আপনার এক মহা অনুগ্রহ হবে। 4 দিন পর ছিল 18ই মে। ডাক্তার বলবীরের ফোন এলো। তিনি বললেন, আপনি যদি ছুটি নিতে পারেন তাহলে আপটি আমানাতের লেখক মৌলানা মোহাম্মদ কালিম সিদ্দিকী সাহেবের সঙ্গে গ্রিন পার্ক মসজিদে দেখা হতে পারে। আমি তখনই রেডি হয়ে গেলাম। অটোকার যোগে গ্রিন পার্ক মসজিদে পৌঁছি। মৌলানা সাহেব 11টার পরিবর্তে 10:30টায় সেখানে পৌঁছে যান। তার সফর ছিল সামনে। মৌলানা সাহেবকে দেখে এত খুশি লাগলো যে আমি তা ভুলতে পারবো না। আমি দেখালাম আপজি আমানাতের লেখক মৌলানা কালিমি, সেই মৌলানা সাহেব যিনি 1.5 বছর আগে হরিয়ানার বাচ্চাকে দেখার জন্য আমার ওয়ার্ডে এসেছিলেন, যাকে আমি এতদিন খুঁজছিলাম। ভক্তি ও ভালোবাসার আতিশর্যে আমি তার পায়ের ওপর গিয়ে পড়ি। মৌলানা সাহেব খুব কঠিনভাবে আমাকে নিষেধ করেন এবং আমাকে বলেন, এখন আর দেরি কেন? আপকি আমানত পড়ার পর আর কোনো সন্দেহ আছে? আমি মৌলানা সাহেবের সঙ্গে দেখা করতেই এসেছিলাম, কিন্তু আমি আর আমাকে ধরে রাখতে পারলাম না। আমি মৌলানা সাহেবকে বললাম যে আমি মুসলমান হতেই এসেছিলাম। মৌলানা সাহেব খুব খুশি হলেন এবং সাথে সাথেই আমাকে কালেমা পড়ালেন। আমার ইসলামী নাম রাখলেন সারোজ শালিনীর পরিবর্তে সাফিয়া শালিনী। মৌলানা সাহেব আমাকে কিছু কিতাবের নাম লিখে দেন এবং নামাজ শেখা ও পড়ার তাকিদ করেন। প্রশ্ন, ইসলাম গ্রহণের পর আপনি এর ঘোষণা দিয়েছেন কি না? উত্তর, মাওলানা সাহেব এর ঘোষণা দিতে কঠোরভাবে নিষেধ করেন, কিন্তু তারপরেও আমি আমার বিশেষ লোকদের কাছে তা বলেছি। কখনো কখনো আমার আবেগ মাথা চাড়া দিয়ে ওঠে যে ইসলাম যখন সত্য তখন একে লুকানো এবং লুকোচুরি করে বেঁচে থাকা কেমন। কিন্তু সাথে সাথে আমার মনে পড়ে যখন এমন একজন মানুষ যার দরুন আমার ধারণার বিপরীত অন্ধকার আবর্জনার মধ্যে পড়ে থাকা কীট ইসলামের আলো পেল, তাকে রাহবার বা পথ প্রদর্শক মানল, এখন তার কথা মানাই ভালো। প্রশ্ন, ডাক্তার রিনা হেগালকে আপনি বলেছেন? উত্তর, আমি কেবল তাকে বলেই দিই নাই, বরং আমি এবং ডাক্তার ওয়ালিউল্লাহ বলবীর দুজনে তার সঙ্গে লেগে আছি। আলহামদুলিল্লাহ, সে কলেমা পড়েছে। সে বিবাহিতা এবং তার স্বামী ডাক্তার BK সেহগালের নিজের ক্লিনিক আছে। খুবই কট্টর গোড়া হিন্দু পরিবারের সঙ্গে সম্পর্কিত। ওদিকে কয়েক বছর যাবৎ তিনি রাধাস্বামীর সত্যসংঘের সঙ্গে জড়িত হয়েছেন। এই জন্য সে তার কারণে চেপে আছে। প্রশ্ন, ডাক্তার ওয়ালিউল্লাহর সঙ্গে আপনার যোগাযোগ আছে? উত্তর, আসলে ডাক্তার ওয়ালিউল্লাহ নিজেই হৃদরোগে আক্রান্ত হয়ে গেছেন। তিনি এমন এক হৃদরোগে আক্রান্ত হয়েছেন যার ফলে ক্রমান্বয়ে তিনি দুর্বল হয়ে যাচ্ছেন। এতে করে সেখানে পেসমেকার লাগাতে হচ্ছে। তার নিজের চিকিৎসার সূত্রে আমার সঙ্গে বেশি যোগাযোগ।
আমি তার চিকিৎসার ব্যাপারে খুব ভূমিকা পালন করি। সরকারি চাকুরে এক যুবতীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের আগে সিদ্ধান্ত হয়েছিল যে মুসলমান হবার পর বিয়ে হবে, এরপর বংশীয় রেওয়াজ মাফিক বিবাহ অনুষ্ঠিত হবে। তাকে কালেমা পড়িয়ে বিয়েও করেছিলেন, কিন্তু পরে মহিলাটি ইসলামের প্রতি আকর্ষণ রাখতে পারেনি। এক্ষেত্রে তার চাকরিও এতে বাধা ও প্রতিবন্ধক হয়। ইসলামের প্রতি তার স্ত্রীর অনাগ্রহ ও অনাকর্ষণ তার মনকে কুড়ে কুড়ে খেতে থাকে, ফলে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এলোপ্যাথিক চিকিৎসা কার্যকর না হওয়ায় মাওলানা সাহেব তাকে হার্বাল মেডিসিন ব্যবহারের পরামর্শ দেন। আল্লাহর মেহেরবানি 2 মাসেই তিনি প্রায় সুস্থ হয়ে ওঠেন। মাওলানা সাহেব তাকে আরব দেশগুলোতে যাবার পরামর্শ দেন এবং পরে তার স্ত্রীকেও সেখানে নিতে বলেন। সেখানে সে পরিবেশ পাবে। আল্লাহর শুকর, সৌদিতে তার চাকরি মিলে যায়। গত মাসে তিনি তার স্ত্রীকেও নিয়ে গেছেন। তার যাওয়ায় তার সমস্যা তো সমাধান হয়ে গেছে, কিন্তু আমি একাকী হয়ে গেছি। ডাক্তার রিনা, যার নাম আপনার আব্বুর পরামর্শে রাখা হয়েছিল ফাতিমা, তার স্বামীর ওপর ডাক্তার ওয়ালিউল্লাহ দাওয়াতি কাজ করছিল। সেই দাওয়াতি কাজটি কমে গেছে। আমি খোলাখুলিভাবে তার সাথে কথা বলতে পারি না। প্রশ্ন: আপনার বাবা মা কি আপনার মুসলমান হবার ব্যাপারটি জেনে গেছেন? উত্তর: হ্যাঁ, আমি আমার পিতাকে পরিষ্কার বলে দিয়েছি। তিনি খুশি মনে তা গ্রহণ করেননি, কিন্তু এখন ক্রমান্বয়ে তার অসন্তোষ কমে আসছে। প্রশ্ন: আপনার বিয়ে হয়েছে কি? উত্তর: 6-7 বছর থেকে আমার পিতা আমার বিয়ে নিয়ে চিন্তিত। অনেক ভালো সম্পর্ক তার ছাত্রদের ভেতর থেকেই এসেছিল, কিন্তু সম্ভবত আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ। এজন্য আমি নিজেকে এর জন্য প্রস্তুত করতে পারছিলাম না। আমি ডিএম করার বাহানায় নিষেধ করে দিই। আমি কয়েকবার মাওলানা সাহেবের কাছে আমার ইসলামের ঘোষণা দানের অনুমতি চাই, কিন্তু তিনি চুপচাপ থেকে নীরবে পরিবারের সদস্যদের ওপর কাজ করতে বলেন। আমি যখন আমার নামাজ রোজার কষ্টের কথা বললাম, তখন তিনি কোনো আরব রাষ্ট্রে চাকরির বাহানায় যাবার জন্য বললেন। এজন্য তিনি ডাক্তার ওয়ালিউল্লাহর সঙ্গে ফোনে কথাও বলেন। আলহামদুলিল্লাহ, জেদ্দায় কিং আব্দুল আজিও হাসপাতালে আমি নিয়োগ পাই এবং 2 বছরের ছুটিও পাই। আমার বর্তমান কর্মস্থল থেকে 3 মাস থেকে প্রস্তুতিমূলক ছুটি কাটাচ্ছি। বোন আসমা, আপনি বিয়ের এমন এক প্রশ্ন করেছেন যে এই প্রশ্ন স্বয়ং আপনার জন্যই কৌতুকের হবে। আপনার জানা আছে যে পিজিআই চণ্ডীগড়ের একজন সার্জন ডাক্তার আসাদ ফরিদির সাথে আপনার বিয়ের প্রস্তাব এসেছিল এবং তিনিও খুব চেষ্টা করেছিলেন যাতে করে আপনার সঙ্গে তার সম্বন্ধ হয়ে যায়। তিনি ছিলেন তার হাসপাতালের ইতিহাসে শেরওয়ানি পরিহিত ও শমসুমণ্ডিত একমাত্র ডাক্তার, কিন্তু আপনার সম্বন্ধ ভাগ্যে লিখিত ছিল আলীগড়ে, বিধায় সেখানেই হয়। মাওলানা সাহেব একবার আমার থেকে জানতে চেয়েছিলেন আমি যদি রাজি থাকি তাহলে তিনি এই সম্বন্ধের ব্যাপারে চেষ্টা করবেন। আমি বলি, এর চেয়ে বেশি আনন্দের বিষয় আর হতে পারে না, কিন্তু একদিন আপনি আমার ইসলাম গ্রহণের ঘোষণা দানের অনুমতি দিচ্ছেন না, অপরদিকে এই ফয়সালা কিভাবে হতে পারে? তিনি আমাকে বললেন, আপনি আগে তো রাজি হন, তাহলে আমি সমস্যার সমাধান করছি। আমি আমার সম্মতি জানিয়ে দিই। ডাক্তার আসাদের পোস্টিংও জেদ্দার কিং আব্দুল আজিজ হাসপাতালে হয়ে যায়। তিনিও দরখাস্ত করে রেখেছিলেন। তিনি 6 সেপ্টেম্বর জেদ্দায় চলে যান। আমার ভিসাও প্রসেসিং হচ্ছে। আমার ইচ্ছা ভিসা সত্ত্বলেশ গেলে আল্লাহ তাআলা যেন আমাকে এ বছরই হজ করার তৌফিক দান করেন। একজন শেরওয়ানি পরিহিত মুসলমানকে বিয়ে করতে নিজেকে পরিবেশগতভাবে আশ্চর্য লাগেনি? আলহামদুলিল্লাহ, মোটেই না। আল্লাহর শুকর, ইসলামের সব বিষয় আমার ভেতর থেকে পছন্দ। সত্য বলতে কি, ইসলাম আমার ভেতরকার সভাজদাত ধর্ম। যখন আমি শুনলাম যে আমার স্বামী ডাক্তার আসাদ পিজিআইয়ে ইতিহাসে শেরওয়ানি পরিহিত শ্মশ্রুধারী একমাত্র ডাক্তার, তখন আমার মন চাইল আমি ইসলামের ঘোষণা দিয়ে বোরকা পরব এবং অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে একমাত্র বোরকাধারী ডাক্তার হব। কিন্তু মৌলানা সাহেব আমার এই আবেগকে উৎসাহিত করত আরও 2-4 বছর সৌদি আরব থেকে আসার জন্য বললেন। আমার ধারণা এবং আমার এই ধারণায় আমি আরও মজা পাই যে গোটা হাসপাতালে একমাত্র বোরকাধারিণী নবমুসলিম ডাক্তার গোটা হাসপাতালের লোকদের ইসলাম সম্পর্কে অবগতি লাভের মাধ্যম হবে। এটি একটি উত্তম পদক্ষেপ। আপনার পিতামাতার অনুমতি ছাড়াই বিয়ে করে ফেললেন। এতে আপনার পিতামাতা কষ্ট পাননি? আমার বিয়ে তো হঠাৎ করে হয়ে গেল। মৌলানা সাহেব আমার পিতামাতাকে ছেলে দেখান এবং বলেন যে একটি পয়সা কিংবা একটি আংটি যৌতুক ছাড়াই এই বিয়ে হয়ে গেছে। আর সামাজিক বিতর্ক এড়াবার জন্য আমরা করব কি, প্রথমে ডাক্তার আসাদ যাবেন, পরে যাবেন ডাক্তার শালনী।
কেউ জানবে না, পরে মনে করবে সৌদি আরবে গিয়ে এই বিয়ে হয়ে থাকবে। এতে করে আত্মীয়স্বজন ও আপনজনদের বেশি খারাপ লাগবে না, তারা রাজি হয়ে যান। বিশেষ করে তারা ডাক্তার আসাদকে দেখে খুব খুশি হন। বারবার আমার পিতা আমাকে বলেন, শালনী, তোর সৌভাগ্য, এমন চাঁদের মতো তুই স্বামী পেলি। আসলেই তিনি আমার চেয়ে অনেক সুন্দর। তিনি ডাক্তার আসাদকে বিদায় জানাতে দিল্লি এয়ারপোর্ট পর্যন্ত এসেছিলেন এবং তাকে খুব আদরও করেন। প্রশ্ন: আসলেই আপনি খুব ভাগ্যবতী। আল্লাহ গায়েব থেকে আপনার জন্য এমন সুন্দর ইন্তেজাম করেছেন। উত্তর: নিঃসন্দেহে আল্লাহর বহুত মেহেরবানি। আমি যখনই মনে করি আল্লাহর দরবারে সিজদায় বহুক্ষণ পড়ে থাকি। আসলে আমি এর যোগ্য ছিলাম কথায়? কুফর ও শিরকের অন্ধকারে আমার ইসলাম জুটল। এই ময়লা আবর্জনার উপর আমার মালিকের এই অনুগ্রহ। প্রশ্ন: আপনি নিজের ঘরের লোকদের ইসলামের দাওয়াত দেননি? উত্তর: আল্লাহর শুকুর, আমি ক্রমান্বয়ে কাজ করছি এবং এখন ইসলামের সঙ্গে তাদের দূরত্ব খুবই কমে যাচ্ছে। প্রশ্ন: আর্মগানের মাধ্যমে আপনি কি মুসলমানদের উদ্দেশ্যে কোনো উপদেশ দিতে চাইবেন? উত্তর: আমার মনে জাগে বিজ্ঞান ও প্রযুক্তির এই উন্নত বিশ্বের কেবল ইসলামের প্রয়োজন এবং ইসলাম ছাড়া এই দুনিয়া একদম কাঙাল। বোন আসমা, আমি এটা কোনো কাব্য করছি না, বরং এই উন্নত বিশ্বকে খুব কাছ থেকে দেখেই এই কথা বলছি। এই কাঙাল দুনিয়াকে কেবল ইসলামই গড়তে পারে, অন্যথায় এই দুনিয়াটা দেউলে হয়ে গেছে। এর দেউলেপনা ও অন্ধকারের চিকিৎসা কেবল মুসলমানদের কাছে আছে। তারপরেও এই কাঙাল পৃথিবী থেকে আমরা ভীত কেন? আমার আফসোস হয় এবং বিস্ময় জাগে যখন আমি অনুভব করি যে এই দেউলিয়া ও অন্ধকার পৃথিবীতে নিজেদের কাছে দেউলেপনার চিকিৎসা এবং সবচেয়ে বড় সম্পদ থাকা সত্ত্বেও আমরা হীনমন্যতা বোধে আক্রান্ত কেন? আমাদের তো এজন্য কৃতজ্ঞ থাকা উচিত, বরং গর্ব করা দরকার এবং এই দেউলে পৃথিবীর জন্য করুণা অনুভব করা দরকার। আমাদের এই অর্থে নিজেদের দাতা এবং দুনিয়াটাকে নগণ্য ও তুচ্ছ মনে করা উচিত। ব্যাস। প্রশ্ন: বহুত বহুত শুক্রিয়া ডক্টর সাফিয়া। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আল্লাহ আপনাকে নিরাপদ ও সুস্থ রাখুন। উত্তর: আপনাকেও ধন্যবাদ বোন আসমা। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাক্ষাৎকার গ্রহণে আসমা জাতুল ফজেন।